নমস্কার বন্ধুরা, আমি সংযুক্তা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এটা আজকে সন্ধ্যাবেলার ব্লগ। আর তোমরা কারা কারা এই গরমকালে লেমন টি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো লেবু চা খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি গরমকালে বলতে পারো প্রত্যেক দিনই লেবু চা বানাই। সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি 4 কাপ মতন লেবু চা বানাবো, তো সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে এবার জলটা ভালো করে ফোটাতে হবে, কারণ চায়ের জল ভালো করে না ফোটালে চায়ের স্বাদ আসে না। সেই জন্য বেশ কিছুক্ষণ সময় ধরে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো আমার জলটা ফোটা শুরু হয়ে গেছে, তো কিছুক্ষণ ফোটাবো। তারপরে এবার পরিমাণ মতন আমি এর মধ্যে চিনি অ্যাড করব। 4 কাপ চায়ের জন্য আমি এখানে 3 টেবিল স্পুন মতন আমি এখানে চিনি ইউজ করেছি। ছোটো চামচের 3 টেবিল স্পুন মতন চিনি ইউজ করেছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন ইউজ করো, যে আর যেরকম ভালো লাগবে সেরকম দিও। এবার চিনিটা দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে চিনিটা জলের সাথে ভালো করে মিশে যায়। চিনিটা দেওয়ার পরও সামান্য কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে জলটাকে। চিনিটা ভালো করে মিশে গেছে বন্ধুরা। এরকম পর্যায়ে আমি এর মধ্যে চা পাতাটা অ্যাড করে দেবো। চা পাতাটা অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস, শর্টকাট রেসিপি, একদম লেমন টিয়ের একদম শর্টকাট রেসিপি। আসলে এটা সবাই জানি, তোমরা পারো, তো আমি কিভাবে করি সেটাই শেয়ার করেছি। তো এই দেখো লেবু, আমি একটা লেবুকে নিয়েছি এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। চায়ের পরিমাণ যতটা বেশি হবে সঙ্গে লেবুর পরিমাণটাও ততটাই বেশি হবে। দেখো আমি এখানে চাটা দিয়ে দিয়েছি। চাটা দিয়ে 1 চামচ চা দিয়েছি, দিয়ে চাটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটুখানি ফুটিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, গ্যাসটা নিভিয়ে দেবো। তারপরে আমি লেবুটা অ্যাড করে দেবো। ফুটন্ত চায়ের মধ্যে লেবু দেবো না, ওতে লেবুটা আরও বেশি তেতো হয়ে যাবে, চায়ের স্বাদটা ভালো আসবে না। তো এবার দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দেওয়ার পরে আমি তারপরে লেবুটা অ্যাড করছি। এখানে আমি একটা গোটা লেবু ইউজ করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী টকটা কমাতেও পারো, বাড়াতেও পারো। লিকার চায়ে যখনই লেবুটা পড়ে তখনই দেখবে চায়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটা অন্যরকম সুন্দর একটা মিষ্টি হলুদ কালার মতো চলে আসে। এখানেও তাই হবে, দেখো আস্তে আস্তে চায়ের কালারটা হলুদ রঙে চলে আসছে। তো এইভাবেই আমি লেবু চা বানাই প্রত্যেক দিন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে একটা কথাই বলছি, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, রান্না করে লোককে খাওয়াতেও ভীষণ ভালোবাসি। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমার বিভিন্ন নতুন নতুন ধরনের ডিশ আইটেম নিজে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, নিজে হাতে বানাতে ভালো লাগে। বাড়িতেই বানাই, আমি বাইরের ফাস্টফুডের কথা বলছি না। তো এই দেখো আমার চা একদম রেডি কথা বলতে বলতে। তো আমার এই ছোটো ছোটো রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি তোমরা আমার এই ভিডিওগুলো পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের ভালো লাগে এরকম ভিডিও তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে এরকম ধরনের ভিডিও আমি ডেলি দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা একদমই নতুন, তাই এখন তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার প্রচুর পরিমাণে দরকার। তাই আমি আশা রাখবো তোমরা আমার পাশে থাকবে, ভালোবাসা দেবে। তো দেখো চাটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। চায়ের কালারটা দেখো কত সুন্দর এসছে। আমি ফ্ল্যাক্সে ভরে নিয়েছি, কারণ আমি প্রায় 4 জনের জন্য চা বানিয়েছি। তো এতটা চা তো একবারে খাওয়া সম্ভব না, তাই জন্য তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। এরকম ছোটো ছোটো ভিডিও পেতে, রান্নার ভিডিও পেতে, কুকিং ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য টাটা, আবার আগামীকাল দেখা হবে।